আচ্ছা, আজকে লেকচারে আপনাদের স্বাগতম। বেসিক্যালি আজকে যেটা করবো, আপনার অ্যাসাইনমেন্ট 2 যেটা ছিল, সেটা একটু ইনস্ট্রাকশন দেবো। বেসিক্যালি এইটা ছিল আপনার অ্যাসাইনমেন্ট 2টা, স্টিয়ার ডিজাইনটা। তো এটার জন্য আমরা যদি চিন্তা করি যে কোনো দিক থেকে শুরু করতে পারি, either এই সাইড থেকে অথবা হচ্ছে যে এই সাইড থেকে। তো আমাদের যে কোনো দিক থেকে শুরু করি, সাপোজ হচ্ছে যে আমি এখান দিয়ে শুরু করতে চাই। আমাদের আউটারটা কত দেওয়া আছে, এখানে 10 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি। এরপরে আমাদের হচ্ছে একটা লাইন দেওয়া আছে, যে সাপোজ চিন্তা করি এই বড় একটা লাইন দেওয়া আছে, এই রেড লাইনের উপরে একদম যদি বলি এই ম্যাজেন্টা কালার যেটা আছে, সেই কালার একদম ওই পর্যন্ত একটা লাইন দেওয়া আছে। তো আমাদের হচ্ছে ডিস্টেন্স, প্রত্যেকটা ডিস্টেন্স গুলো লাগবে, যে কোনটার ডিস্টেন্স কত। তো প্রপারলি যদি দেখি এখানে আমাদের ডিস্টেন্স যেটা কত, সেটা যদি বের করতে চাই, তো আমরা চাইলে বের করতে পারি, ব্যাক ক্যালকুলেশন করতে হবে আর কি। সো যদি দেখি আমাদের এলটা লাগবে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এল লাগবে। বেসিক্যালি যে পুরো ডিস্টেন্সটা জানার জন্য আমাদের হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। তো এটা কিভাবে পাবো? সাপোজ আমাদের স্টেয়ার কতগুলো আছে সেটাকে গুনতে হবে, দেন হচ্ছে আমরা কি করবো, এখান থেকে এই জাস্ট ক্যালকুলেশন করে যোগ করে দেবো আর কি, তো ডিস্টেন্সটা কত হয়। মানে সাপোজ এই জন্য যেটা ইজি হয় আর কি, আমরা আউটার লেয়ারটাকে ড্র করি, যে এখান থেকে আমরা আউটার লেয়ারটাকে ড্র করি। আউটার লেয়ারে তো আমাদের ডিস্টেন্স আছে, সেটা বলে দিচ্ছে কত। আমি যে একদম লাইন থেকে শুরু করি, যেখান থেকে শুরু করা আমাদের জন্য ইজিয়ার। তো 4 ফিট 3 ইঞ্চি একটা লাইন দেওয়া আছে সাপোজ। আমার ফার্স্ট কাজ হবে যে আমরা অ্যানোটেড ফাইল থেকে, আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে আমাদের একটা লাইন ড্র করতে বলছে, যেটা 4 ফিট 3 ইঞ্চি। সো আমি হচ্ছে যে আপনাদের এই 4 ফিট 3 ইঞ্চি একটা লাইন ড্র করা দেখালাম। আমরা অলরেডি লেয়ার ক্রিয়েট করা পারি। আমি এটাকে একটু অন করে দিলাম, যে ড্রয়িংটা দেখে বোঝা যাচ্ছে না কিছু ড্র হয়েছে কিনা। আমি একটু জুম করি। অনেকের এই প্রবলেমটা হয় যে হচ্ছে যে ড্রয়িং হয়েছে কি হয়েছে না সেটা বোঝেন না, তো একটু জুম করলে বোঝা যাবে আসলে সেটা ড্রয়িং হয়েছে। সেকেন্ড পার্ট যেটা ছিল আমাদের, আমাদের 4 ফিট 3 ইঞ্চি লাইন ড্রয়ের পরে আমরা নিচের দিকে যাব। আমাদের প্রতিটা স্টিয়ারের জন্য নিচের দিকে আমাদের রাইজ হচ্ছে 6 ইঞ্চি করে। তো আমি 6 ইঞ্চি করে কতগুলো স্টিয়ার আছে সেটা একটু গুনতে হবে। তো এই 6 ইঞ্চি করে আমি জাস্ট মুভ 6 ইঞ্চি, আর এদিকে ট্রে হচ্ছে 10 ইঞ্চি করে মুভ করতে থাকবো। তা আমাদের মানে জাস্ট ক্যালকুলেট করতে হবে রাইজ আছে হচ্ছে কয়টা। এই যে এখানে থ্রেড আছে হচ্ছে আপনাদের 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আচ্ছা, 9টা আর এই পর্যন্ত হচ্ছে আমাদের বেসিক্যালি 10টা। তো আমরা নর্মালি যদি 10টার কথা চিন্তা করি, তাহলে একটু ড্র করে দেখি আমাদের থ্রেড হচ্ছে 9টা বা 10টা থ্রেড থাকবে। তাহলে আমি একটু ক্যালকুলেট করি, আমার জাস্ট আমি প্রসেসটা দেখাই। এখানে ইজি হয়ে যাচ্ছে আমাদের জন্য, অর্থ টার্ন করে নিলে তাহলে আমাদের জন্য বারবারই করতে হয় না। 6 ইঞ্চি 6 দিলেই হবে। এরপর এদিকে হচ্ছে 10 ইঞ্চি, এদিকে আবার 6 ইঞ্চি, এদিকে আবার 10 ইঞ্চি, এদিকে নিচে আবার 6 ইঞ্চি 10 ইঞ্চি। আমার এটাকে চাইলে কপি মারতে পারি, কপি করে উপরে জিনিসটাকে জাস্ট নিচে নিয়ে আসতে পারি। আপাতত আমি কপি করলাম না। এদিকে 10 ইঞ্চি, নিচে আবার, আচ্ছা অনেক বেশি চলে, 6 নিচে আবার 6 ইঞ্চি। হোয়াটএভার এখানে আমাদের যেটা আছে বেসিক্যালি আমরা হচ্ছে যে সেটাকে সিম্পল একটা ওয়ে দেখাচ্ছি। এটা অনেকে যে যেভাবে মনে হচ্ছে সেভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, নট নেসেসারি। আমি এখানে ক্যালকুলেট করে নেই জাস্ট কয়টা থ্রেড দিয়েছি, 1টা 2টা 3টা 4টা 6টা 7টা, মানে আমাকে আরো দিতে হবে। আচ্ছা, মোটামুটি যদি দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আচ্ছা, যদি দেখি আমাদের একটু গুনতে হবে প্রপারলি যে কয়টা আছে এখানে। আমাদের L/4 পর্যন্ত যে নিচের দিকে টোটাল এলটা তো আমরা পেয়ে যাব, যে এই স্লোপ থেকে আমরা হচ্ছে টোটাল এলটা পেয়ে যাব, মানে আমাদের যে এখান থেকে এলটা পেয়ে যাব বেসিক্যালি, এই পয়েন্ট থেকে এলটা পেয়ে যাব। কারণ হচ্ছে যে এখানে আমাদের প্রতিটা ট্রেড এবং রাইস থেকে আমি যদি সময় টোজ অ্যাপ্লাই করি তাহলে পেয়ে যাবো আর কি।
আচ্ছা, তো আমার কাজ যেটা হবে আমি বললাম 1টা 2টা 3টা, তার 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা থ্রেড আছে আপনাদের। এরপরের বিষয়টা যেটা 9টার পরে আরো 6 ইঞ্চি নামবে, এরপরে আর 15 ইঞ্চি নামবে। তাহলে দেখি আমাদের কি করতে কাহিনী। 1টা 2টা 3টা, আমি 9টা কোথেকে বলছি, আমি যে এখান থেকে উপরটা বাদ দিই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 9টা, উপরটা বাদ দিয়ে বেসিকের উপরটা সহ 10টা হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আমি 10টা ড্র করে ফেলছি। আমি আপাতত স্কেপ চেপে দিলাম। যদি গুনি আবার চেক দিই, বুঝতে গেলে 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত। ওকে, তো আমরা এটাকে একটু ড্যামেজ করে দিলাম। এই পর্যন্ত ছিল আমাদের থ্রেডের কাহিনী। তো আমি চাইলে এরপরের কাজটা কি হবে, এরপরের কাজটা যেটা হবে জাস্ট এটাকে একটু এক্সটেন্ড করে দেবো 15 ইঞ্চি। তো আমাদের এখানে এই লাইনটা মানে টোটালি বেসিক্যালি হবে 15 21 ইঞ্চি। তো আমি একটা লাইন ড্র করি যে এখান থেকে নিচের দিকে কত হবে আমাদের, এই যে 21 ইঞ্চি একটা লাইন ড্র হতে হবে। আর দেন এই পাশে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 10 ইঞ্চি, এরপর আবার উপরে 15 ইঞ্চি, এদিকে করতে হবে 10 ইঞ্চি, উপরে আবার করতে হবে হচ্ছে 15 ইঞ্চি। আচ্ছা, 15 ইঞ্চির পরে আমাদের এখানে এই যে এখানে স্লোপ, এখানে হরাইজন্টাল যে লাইনটা, আর এই যে লাইনটা কত হবে আসলে আলটিমেটলি এটা হচ্ছে কথা। তো এখান থেকে যদি চিন্তা করি আমি যে আমাদের এই স্লোপটা কত হবে, এটা ইজিলি বের করা যায়, চাইলে এটা ইজিলি বের করা যায়। আপনাদের হচ্ছে যেটা বের করার জন্য যেটা করতে হবে, দেখেন এখানে কিন্তু 6 ইঞ্চি একটা লাইন দেওয়া আছে। তো আমি এইখানে কিন্তু এই লাইনটা বেসিক্যালি পাবো কোত্থেকে, আমাদের এই লাইনটা দরকার। তো এই লাইনটার জন্য আমি দেখেন এখানে 6 ইঞ্চি করে একটা অফসেট টানতে পারি উপরের দিকে, নিচের দিকে আমি এই পয়েন্টটাকে আপাতত পোস্ট রাখলাম। এখানে একটা অ্যাঙ্গেল পাবো বেসিক্যালি, যে এখানে আমি যদি করি এই 10 আর 8 এর মধ্যবর্তী আমি বেসিক্যালি একটা অ্যাঙ্গেল পাবো। তো সেটাও নিয়ে করতে পারি, অথবা আরও একটা ইজি ওয়ে আছে। আর একটা ইজি ওয়ে হইলো যে আমরা চাইলেই এই বরাবর সাপোজ আমরা হচ্ছে যে আপনাদের অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন করা ছাড়াই আমি যে কাজটা করতে পারি, অফসেট অফ করে আমি জাস্ট হচ্ছে যে এই বরাবর একটা, সাপোজ এই বড় একটা লাইন দিলাম। এখন আমি চাইলে এই যেটাকে আমাদের যদি একটু দেখি, আমাদের এইখানে ডাইমেনশনটা কি দেওয়া আছে, এই যে এখানে ডাইমেনশনটা দেওয়া আছে 6 ইঞ্চি, এখান থেকে দেওয়া আছে 6 ইঞ্চি। দ্যাট মিনস আমি কি করতে পারি, এখান থেকে একটা 6 ইঞ্চি একটা অফসেট টানতে পারি, যে এখানে একটা 6 ইঞ্চি অফসেট, আমাকে বলছে অফসেট ডিস্টেন্স, আমি 6 ইঞ্চি অফসেট ডিস্টেন্স দিলাম। ডিস্টেন্স দিলে অফসেট আমি এদিকে দিলাম। সিমিলারলি এই অবজেক্টের জন্য 6 ইঞ্চি এর অফসেট করতে হবে। আচ্ছা, এখন খেয়াল করি আমাদের যে জিনিসগুলো বাকি আছে, সেটা হলো যে কিছু জিনিস এক্সটেন্ড করতে হবে, কিছু জিনিস আমাদেরকে ট্রিম করতে হবে। তো দেখি যে কোনটাকে অফসেট করতে হয়, কোনটাকে ট্রিম করতে হয়। আচ্ছা, তো বেসিক্যালি আমাদের জন্য যেটা বাকি আছে আর কি, সেটা হলো যে যেখানে অফসেট এক্সটেন্ড কমান্ডে গেলাম, এই যে এটাকে এক্সটেন্ড করে দিলাম, আবার এই যেটাকে এখানে এক্সটেন্ড করে দিলাম। এরপরে কাজটা কি হবে, যে এখান থেকে আমাদের মানে যেগুলো এক্সটেন্ডেড পোর্শন আছে সেগুলো একটু ট্রিম করে দেব। সাপোজ আমার এটা এক্সটেন্ডেড ছিল, ট্রিম করে দিলাম। আর এটা আমাদের এক্সটেন্ডেড ছিল, এটাকে ট্রিম করে দিলাম। মজার কাহিনী হচ্ছে আমাদের কিন্তু যে ড্রয়িংটা একটু দেখি, ড্রয়িংয়ে আমাদের উপরের দিকে এটা আছে, নিচের দিকে যদি চিন্তা করি বেসিক্যালি এই স্লোপটা আছে, আমি এটা বেশি ড্র করা হয়ে গেল আমার। এখন আমার যে লাইনটা তো এক্সিস্ট করে না, আমি এটাকে একটু রিমুভ করে দেব। এই হচ্ছে আমাদের মোটামুটি জাস্ট বাহিরের আউটলাইন। আর এবার হচ্ছে যে আমি দেখেন যে এখান থেকে এটাও বেসিক্যালি মানে নিচের দিকে এটা যেটা দিছে এল বি লেফট বিম, তো এটা তো বিমের ক্রস সেকশন থেকে আসবে। এই লেফট বিমটা আমাকে বলেছে এদিকে 10 ইঞ্চি, আর উপরের দিকে হচ্ছে যে এই এক্সট্রা পোর্শন যেটা উপরের দিকে আমাদের বলতেছে হচ্ছে 18 ইঞ্চি, তারপরে নিচে যাবেন হচ্ছে 18 ইঞ্চি, আর উপরে সাইডে যাবেন হচ্ছে 10 ইঞ্চি। তো এটার জন্য আমি এর যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেখান থেকে
আচ্ছা, এখান থেকে আমাদের লেফট বিম যে এটা যেটা ছিল ক্রস সেকশন, তো এটা হচ্ছে আমাদের এখানে এই উপর থেকে 18 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি, উপর দিকে 6 ইঞ্চি দিয়ে দিয়েছি। দেখেন এদিকে হবে হচ্ছে আমাদের আর এক্সট্রা পোর্শন চিন্তা করলে 12 ইঞ্চি, আর এদিকে হবে 10 ইঞ্চি। আমি যে চিন্তা উপর থেকে 18 ইঞ্চি গেছি, উপর থেকে কতটুকু, উপর থেকে নিচে হচ্ছে আমাদের, আমি একটু অর্থমোট অন করে নিলাম, উপর থেকে নিচে হচ্ছে আমাদের 18 ইঞ্চি, আর সাইডে হচ্ছে আপনাদের 10 ইঞ্চি, এদিকে হচ্ছে 10 ইঞ্চি। এরপরে কাজ জাস্ট যেখানে আমাদের 12 ইঞ্চি দিয়ে দিলে এদিকে আমি জাস্ট 12 মিলে যাবে। সো এখন এরপরে কাজটা যেটা হবে সেটা হচ্ছে যে এই এক্সট্রা পোর্শনটাকে ট্রিম করে দেবো। মোটামুটি আমাদের বাইরেটা আউট মানে লেয়ার চলে আসছে। এরপরে কাজ যেটা বেসিক্যালি আপনাদের অফসেট করা, আর কিছুই কোনো কাজ না। এখন যেটা করতে হয়, এদিকে আমাদের 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হয়। সো আমরা 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রেখে দেবো আর কি। আমি জাস্ট আর প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি না, জাস্ট এটার হচ্ছে যে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে বরাবর আপনাদের রিইনফোর্সমেন্ট লাইনটা কিভাবে ড্র করতে হয়, আর বাকি জিনিসগুলো মোটামুটি সবাই পারবেন। এন্ডোমেটারে যে জিনিসটা কিভাবে ড্র করতে হয়। আচ্ছা, এটা তো মোটামুটি আমরা স্পেসিং যদি চিন্তা করি, সেন্টার থেকে আমাদের যতটুকু থাকে সেটা যদি সেন্টার থেকে আমাদের 2.5 ইঞ্চি থেকে, আর বাইরে থেকে 1.5 ইঞ্চি থেকে, তো বাইরে থেকে আমি 1.5 ইঞ্চি করে একটা লেয়ার টেনে দেবো। থিকনেস চাইলে আমরা মানে কোনটা থিকনেস চাইলে আমি বাড়াইতে পারি। সাপোজ আমার যেটা ছিল ডাইমেনশন, আমি যেটা করতে পারি যে এখান থেকে দুই ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আমি অফসেট নিয়ে করতে পারি, যে অফসেট নিয়ে আমার 1.5 ইঞ্চি অফসেট, 1.5 ইঞ্চি অফসেট। অফসেট যদি নেই তাহলে এখান থেকে এদিকে অফসেট নিয়ে কাজ করতে পারি, অফসেট নিয়ে কাজ করতে পারি, এদিকে অফসেট নিতে পারি। আচ্ছা, এখন আমাদের আরেকটা অফসেট লাগবে বেসিক্যালি, যেটা হলো যে এটা ভিতরের দিকে। তো ভিতরের দিকের জন্য আপাতত কোনো অফসেট নাই। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটু ক্যালকুলেশন করতে পারি এখান থেকে। যেমন হচ্ছে যে এই যে এখান থেকে এই পর্যন্ত ছিল 15 ইঞ্চি, তো ওই দিক থেকে যদি বিয়োগ করে দেই 1.5 ইঞ্চি, 13.5 ইঞ্চি ধরে এটা অফসেট করতে হবে একটা লিমিট। মানে এখান থেকে এটা অফসেট করতে হবে 13.5 ইঞ্চি ধরে, 13.5 ধরে এটা অফসেট করতে হবে। দ্যাট মিনস আমাদের এই যে এটার অফসেটটা হবে এই এদিকে কোথাও একটা অফসেট হবে আর কি। দ্যাট মিনস আমি যদি এখন কাজটা কি, আমি কাজটাকে ট্রিম করে দিই, ট্রিম করে দিলে আমাদের হচ্ছে যে জাস্ট এটা যে রিইনফোর্সমেন্টের যে ভিতরে যে পার্টটা, সেটা আপনাদের ড্র হয়ে গেল। এখন চাইলে এটার ভিতরে ডোনাট বসিয়ে দিতে পারি, এটার ভিতরে তো ডোনাট বসিয়ে দিতে পারি। আমি তো পুরোটা আপনাদের জাস্ট এই যে এখানে যে ডোনাট গুলো আছে সেই ডোনাট গুলো দেখাই। তারপর হচ্ছে যে যেখানে যে ডোনাট গুলো আছে ওগুলোর ডাইমেনশন ধরুন 2 ইঞ্চি করে। তো আমি একটা জাস্ট এই লাইনের উপরে দেখাই কিভাবে করতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল একটা ডোনাট ড্র করবো। ডোনাটটা কোথায় আছে, এই যে এখানে ড্রতে গেলে এখানে ডোনাট অপশন আছে। আমি চেক দিই যে আমাকে ইনসাইড ডায়ামিটার ধরলাম 0, আর আউটসাইড ডায়ামিটার ধরলাম হচ্ছে 2 ইঞ্চি। তো দেখি আমাদের কিরকম আসে দেখতে, আসলে জাস্ট চেক দিই। আই থিঙ্ক মোটামুটি ওকে। আপনি চাইলে 1.5 ইঞ্চি দিতে পারেন, হ্যাঁ যদি বেশি বড় মনে হয় যাচ্ছে। ঠিক আছে, আমি আরেকটু ছোট করবো, একটু দেখি। রাইট, আচ্ছা আচ্ছা, নর্মালি যেটা হয় আমাদের এগুলোতে আলাদা ডাইমেনশন থাকে। তো ইনার বা আউটার তো ডাইমেনশন থাকে। মানে আমরা নর্মালি যেটা করি, মানে একটা কমন প্র্যাকটিস হচ্ছে যে এই এখানে যে বারগুলো কম হয়, বারের সাইজ অনুসারে নর্মাল ডাইমেনশন দেওয়া হয়। এগুলো তো হচ্ছে যে আমাদের 12 মিলিমিটার, এগুলো হচ্ছে 16 মিলিমিটার। তো যেটা করা হয় আর কি, যে একটু বড় বারের জন্য একটু বড় ডোনাট ইউজ করি,
ছোট বাড়ির জন্য ছোট ডোনাট ইউজ করি। 12 মিলিমিটার মানে আমি ইঞ্চিতে চিন্তা করি তাহলে অলমোস্ট আপনাদের কত হয়, 12 মিলিমিটার মানে হচ্ছে যে যেগুলো হচ্ছে আমাদের 12 মিলিমিটার আর কি বারগুলো, আর ভিতরে যে ডোনাটগুলো দেখতেছি ডোনাটগুলো হলো আমাদের এই 10 মিলিমিটার। 10 মিলিমিটার মানে হলো আমাদের কত ইঞ্চি হয়, আমাদের 1 ইঞ্চিতে হচ্ছে 1 ইঞ্চিতে বেসিক্যালি হচ্ছে আমাদের 25 মিলিমিটার। সো এখানে আমাদের আসলে 0.5 ইঞ্চি দিলে হয়ে যাচ্ছে আলটিমেটলি। দেখি 0.5 ইঞ্চিতে কতটুকু আসে সেটা একটু দেখি। নর্মালি করা হয় না বাট আচ্ছা আউটসাইড দিয়ে দিচ্ছি, সরি ডোনাটে গেলাম, ইনসাইড দিয়ে দিলাম 0 সাপোজ, আর আউটসাইড দিলাম হচ্ছে 0.5, 0.5 হচ্ছে আমাদের আউটসাইড দেয়। সো যেরকম দেখাবে তো মোটামুটি আমাদের যেরকম আই থিঙ্ক ডাইমেনশন খুব একটা সমস্যা না, তো এটা মনে হয় মোটামুটি ওকে। এবার আমাদের স্পেসিং বলে দিচ্ছি, এখানে স্পেসিং বলেছি কতটুকু, এই 7 ইঞ্চি। আমি এটাকে 7 ইঞ্চি যদি দেই, আচ্ছা এখানে তো একটা জিনিস মিসিং দিয়েছি, সেটা হলো যে এখানে উপর একটা রিইনফোর্সমেন্ট ড্র করতে হবে প্যারালালি 1.5 ইঞ্চি ধরে। তো আমি হচ্ছে যে এটা তো ড্র করি না এখানে, আপনাদের হচ্ছে যে যেটা করতে হবে সেটা হলো এখানে ড্র করা যাবে না, জাস্ট হচ্ছে যে আমি যদি চিন্তা করি সেটা হচ্ছে যে সাবধান, যদি অফসেট কথা চিন্তা করি এখানে 1.5 ইঞ্চি এটা মানে আমরা অফসেট করতে পারি, 1.5 ইঞ্চি এটা অফসেট করতে পারি ক্লিয়ার কভারের জন্য, বা 1 ইঞ্চি অফসেট করতে পারি চাইলে। দেখতে হবে যে এখানে স্টিয়ারের যে অফসেট কতটুকু স্পেসিফাই করে দেওয়া নাই, এটা হচ্ছে নর্মালি কোড যেটা আছে আপনাদের সেই কোডটা ফলো করে করতে হবে আলটিমেটলি। আমরা যদি দেখি যে হচ্ছে যে ক্লিয়ার কভার ফর স্টিয়ার কত আছে, ক্লিয়ার কভার ফর স্টিয়ার তো এখানে আমাদের যদি দেখি ক্লিয়ার কভার ফর স্টিয়ার ইন সাপোজ বিএনবিসি তে দিয়ে দেই, আচ্ছা দাঁড়ান দেখি এখানে কিছু বলছে কিনা। ক্লিয়ার কভার 1 ইঞ্চি থেকে আমাদের স্ল্যাবের স্টিয়ার আছে, নর্মালি স্টিয়ার যেটা 1 মিলিমিটার হয় আর কি, 1.5 মিলিমিটার বলছি, এখানে 1 মিলিমিটার দিয়ে ড্র করবেন। এখানে অফসেটটা দিবেন হচ্ছে সরি 1 ইঞ্চি, 25 মিলিমিটার, অফসেট 1 ইঞ্চি দিয়ে দেবেন। এরপরে এটাকে একটু এক্সটেন্ড হবে, এক্সটেন্ডের রুলস এখানে আমাদের ড্রয়িং দেখে করবেন, এটা আমি ডিটেলস বলবো না, এটা জাস্ট একটু দেখে করতে হবে। এখানে আমি জাস্ট লাস্ট অফ অল যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ডোনারটা কেমন ড্র করতে হয়। তো ডোনারটা নর্মালি আমরা 10 ইঞ্চি 0.5 যদি ডায়ামিটার দিই জাস্ট এটা ওকে। আমাদের ইনসাইড ডায়ামিটার হচ্ছে 0, আউটসাইড হচ্ছে 0.5। আমরা কি পেয়ে গেছি, এখানে ডোনাট ডোনাট পেয়ে গেছি। আচ্ছা আমি তো হচ্ছে ভুল জায়গায় দিয়ে দিয়েছি, কারণ কাজটা আমি এটাকে মুভ করা, আমি এটাকে চাইলে 2 জায়গায় মুভ করতে পারি। ঠিক আছে অর্থ মোডটা অন আছে তাই আমাদের ঝামেলা করতেছে, তো আমি এটাকে ধরে স্পেসিফিক বেস পয়েন্ট এই অর্থ মোডের জন্য ঝামেলা করতেছে, এটাকে আমি একটু মুভ করে দিলাম। আচ্ছা এইবার কাজ হলো কি, আমি আমার ড্র করা, আমি কতগুলো ড্র করবো, আমাদের 7 ইঞ্চি স্পেসিং দিয়ে দিছে। তো এখানে যদি চিন্তা করি যেখানে 7 ইঞ্চি স্পেসিং দিয়ে দিছে পুরোটা জুড়ে, নিচের দিকে আছে স্পেসিংটা একটু কম দিছে, তো এখানে যে 7 ইঞ্চি ধরে আমি সাপোজ করি কিভাবে করবো, যে আমি এখানে যাব, ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের হচ্ছে এই অ্যারের অপশন আসে, তো এই পাথ অ্যারে যদি দিই, আচ্ছা এখন কথা হলো যে আমাদের এই এখানে পুরোটা জুড়ে কিন্তু হয়ে গেছে। এখন দেখি তো আমাদের এটা, আচ্ছা পাথ দিয়ে কি আদৌ পুরোটা করা যাবে কিনা একটু চেক দিই। আমাদের
সেখানে কলাম অপশন থাকার কথা। আচ্ছা, পাথ এরো দিয়ে পাথ দিয়ে একটা কাজ করা আপাতত যাচ্ছে না, এটাকে দেখি তো। জাস্ট সহজেই খুঁজতেছিলাম। আচ্ছা, অ্যাঙ্গেলের জন্য আমাদের পোলার দরকার, স্ট্রেট লাইন। আমার যা দরকার পড়বে সেটা হচ্ছে যে আপনাদের যেটা দরকার সেটা হলো আমাদের রেক্ট্যাঙ্গুলার অ্যারে। তো এটার জন্য আমাদের বিম কলাম স্পেসিফাই করা নাই। তো আমাদের সাপোজ কলাম মানে বিম কয়টা হবে, রো তো আমাদের হচ্ছে একটা হবে। তো রো হচ্ছে আমাদের একটা। এরপরে চলে আসি আমাদের ডিস্টেন্স বিটুইন রো, তো আমাদের এটা লাগবে না। এবার চলে এসেছে কলাম। কলাম তো আসলে আমি জানি না, 7 ইঞ্চি স্পেসিং দিয়ে দাও, সাপোজ দিলাম হচ্ছে 20টা। আচ্ছা, এখানে আমাদের 7 ইঞ্চি হইলো যে এটা ডিস্টেন্স, আমরা 2 দিয়ে ফেলছি। সো কলামটাকে আরেকবার মডিফাই করতে হবে, কলাম দিতে হবে সাপোজ 20টা। এখন কাজ হইলো আমাদের 20টাতে নাও হয়তো বেশি হয়ে যেতে পারে। এখন কাজ যেটা সেটা হলো কি, আমি এটাকে ধরলাম, যে কোনো একটা ধরলে আমাদের হবে। রোটেট করব। কাজ হচ্ছে আমাদের কি করা, হোমে আসলাম, রোটেট। আমি চাইলে যে কোনো একটা বেস পয়েন্টের রেসপেক্টে আছে, বেস পয়েন্টটা আমি চেঞ্জ করে দিই। সাপোজ আমি এটাকে ধরলাম, হোমে আসলাম, রোটেশনে চলে আসলাম, রোটেশনে বেস পয়েন্ট আমি এটাকে ধরলাম, এটা সেন্টারটাকে বেস পয়েন্ট ধরলাম। এইবার আমি এটাকে রোটেট করতেছি, দেখেন আমি রোটেট করতেছি কোন বরাবর। বেসিক্যালি কাজ আসলে জাস্ট আমি কি করবো, যে এবার রোটেট রোটেট করে দেবো। এবার এক্সট্রা যেগুলো আসছে সেগুলোকে আমি রিমুভ করে দিতে পারি। এক্সট্রা যেগুলো আসছে, আচ্ছা এক্সট্রা কয়টা পড়ছে আমাদের 4টা। আমি চাইলে যে এখানে ক্লিক করলে আমাদের 16টা দিয়ে এনে 16 দিয়ে দিয়ে অটো রিমুভ হয়ে যাবে। 16 দিয়ে দিলে আমাদের অটো রিমুভ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আর কমায় দিলেই দেখেন যে হয়ে গেছে আমাদের রিইনফোর্সমেন্ট দেওয়া, 7 ইঞ্চি স্পেসিং রিইনফোর্সমেন্ট দেওয়া শেষ। তো এটাকে আমরা হচ্ছে বাকি যে জিনিসগুলো আছে, তো সেই জিনিসগুলো সিমিলার ওয়েতে আমরা ড্র করবো। এর ডোনাট মানে সার্কেল সবগুলো আমরা ড্র করতে পারি। আর আই থিঙ্ক সবাই হচ্ছে যে এই টেক্সট করে লিখতে পারি আর কি। টেক্সটের জন্য সাপোজ আমি যদি একটু টেক্সট ফরম্যাট দেখাই আপনাদের, টেক্সটের জন্য হচ্ছে যে এখানে আমাদের টেক্সট বার আছে, টেক্সট। তো সাপোজ এখানে আমাদের টেক্সট আমি ড্র করতে চাচ্ছি, সাপোজ 10 মিলিমিটার দিলাম। এবার আমার লেখা দরকার হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার চিহ্ন দেওয়া আছে আপনাদের কিবোর্ডে, কিবোর্ডে ডায়ামিটার চিহ্ন দেওয়া আছে। তো সেটাকে একটু খেয়াল খেয়াল করতে হবে। আচ্ছা, ডায়ামিটার চিহ্ন এখানেও আছে, আমি আপনাদের দেখাই। আচ্ছা, আমরা কিবোর্ডে কিন্তু এটার জন্য সিম্বল আমরা পাচ্ছি না। সো ডায়ামিটারে আপনাদের সিম্বলে যেতে হবে। আমরা এই যে সিম্বল আছে আমাদের, সিম্বলে এখানে ডায়ামিটার সিম্বলটা দিয়ে চলে আসছে ডায়ামিটার সিম্বল। আর এটা খেয়াল করি, আমরা 10 মিলিমিটার ডায়া, যে একটু দুইটা টেক্সটে খেয়াল করি, 12 মিলিমিটার ডায়া অ্যাট দ্য রেট 7 সেন্টার টু সেন্টার। তো এই যেখানে সিম্বল আছে, সিম্বলে কি দেওয়া আছে, ডায়ামিটার কতটুকু, 7 ইঞ্চি অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট তো জানি 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা, লেখাটা আমাদের কি হইলো, এরকম ল্যান্ডস্কেপ হয়ে গেল। তো আমি যেটা করতে পারি, এটাকে এরকম অরিজিন করে দিতে পারি। এবার
কাজ হলো কি আমাদের এই টেক্সট যেটা, এই টেক্সটটা কতটুকু মনে হচ্ছে, এই টেক্সটটা একটু বেশি বড় মনে হচ্ছে আমাদের ড্রয়িং এর পার্সপেক্টিভে। তা আমি কি চাইলেই একটু কমাই দিতে পারি, আমি চাইলে এটাকে 2 ইঞ্চি করে দিতে পারি। এখানে আমাদের 0.2 ইঞ্চি বেশি ছোট হয়ে যায়। তা আমরা চাই এটাকে নিজেদের মতো করে যদি করতে চাই, আমি আবার যাবো হচ্ছে যে, আচ্ছা এখানে আমার পদ্ধতিটা থাকুক, আমি এটাকে চেঞ্জ করতে চাইলে আমি যাবো হচ্ছে অ্যানোটেটে। অ্যানোটেটে যে আপনাদের টেক্সট অপশন যেটা আছে, টেক্সট অপশনে আমাদের টেক্সট হাইট থাকবে, দিলাম 2 ইঞ্চি, অ্যাপ্লাই, সেট কারেন্ট, আমি ক্লোজ দিয়ে দিলাম। এবার আমি হচ্ছে যে এখানে যেটা আসছে সেটাকে আমি সাপোজ 2 ইঞ্চি অপশন ছিল আমাদের, হোয়াইট, সেট কারেন্ট ছিল, আমি ক্লোজ করে দিলাম। কেন আসবে না? আচ্ছা 2 ইঞ্চি, সাপোজ 2 ইঞ্চি যদি দেই, সেট কারেন্ট, ক্লোজ। অ্যানোটেটে যদি যাই আমাদের ডাইমেনশন টুলবারে নতুন করে যেটা মডিফাই করি, টেক্সটে, আচ্ছা আমাদের এই টেক্সট হাইট গুলা চলে আসছে 2 ইঞ্চি করে। আমরা একটু এখানে আসি তো, আচ্ছা এখান থেকে সামহাও এটা হচ্ছে না, এটা হওয়ার কথা আর কি। আচ্ছা আমরা এখান থেকে মানে বেসিক্যালি চাইলে সেটা আরেকটা কাজ করতে পারি, আমরা প্রপার্টিতে যেতে পারি, পি আর ও পি আর তে প্রপার্টিতে যেতে পারি, যে দেন আমি এই যে এইটা যেটা আছে এই টেক্সটের যে হাইটটা আমি এখান থেকে কমাই দিতে পারি আর কি। এই টেক্সট হাইট দেওয়া আছে আমাদের প্রপার্টি টুলবারে, আমি টেক্সট হাইটটাকে চাইলে এই যে এখানে আমার পিসি সামহাও কাজ করতেছে না, তাই যে এখান থেকে টেক্সট হাইটটা আমি চেঞ্জ করে কমাই দিতে পারি আর কি। বড় লেখা রাখবো না, আমরা তাহলে টেক্সটটাকে ছোট করে দেবো আর কি। তো এই, আচ্ছা তো এটা আপাতত আমাদের, আমরা হচ্ছে যে আপনাদের পিসির জন্য দেখাইতে পারি না, বাট এটা নিজেরা টেক্সট মানে এটাকে ছোট করে নেবেন আর কি। আলটিমেটলি পরে যদি রোটেট করতে মনে চাই, এটাকে জাস্ট হচ্ছে যে রোটেটেড চাপ দিলেই রোটেট হয়ে যাবে। আলটিমেটলি আমি রোটেট যে কোনো দিকে করতে পারি অসুবিধা মতো। এই হলো মোটামুটি আমাদের হচ্ছে যে এই স্টিয়ার বা অ্যাসাইনমেন্ট 2 এর জন্য ড্রয়িং নেসেসারি ড্রয়িং। বাকি জিনিসগুলো আপনারা আসলে পারবেন, প্রত্যেকটা এলিমেন্টই আপনাকে ড্র করতে হবে আর কি। সো আজকে লেকচার বেসিক্যালি এই পর্যন্তই।